আসসালামু আলাইকুম। আমি নাজনীন আক্তার উষা। আমার বাবা মোহাম্মদ নাজিমউদ্দিন, সাবেক চেয়ারম্যান, কেরানীগঞ্জের একজন জনপ্রতিনিধি ছিল। আজকে আমি আমার পরিবার নিয়ে এখানে উপস্থিত হয়েছি আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে যে মিথ্যা হয়রানিমূলক সংবাদ সম্প্রচার হচ্ছে এটার প্রতিবাদে। আমি আজকে বিষয়টা সবাইকে ক্লিয়ার করতে চাচ্ছি যে আমাদের নিয়ে যে আমার পরিবারকে নিয়ে আমার দেশ পত্রিকায় যে একটি নিউজ হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন, যা সম্পূর্ণ প্রমাণ সহকারে আমি দেখাতে পারবো। এর জন্য আমি আজকে এটার প্রতিবাদ জানাতে এখানে উপস্থিত হয়েছি। কোন কোন জায়গায় মিথ্যাগুলো একটু বলেন তো, কোন কোন জায়গায় মিথ্যাগুলো আসছে? এখানে শুরুতেই প্রথম যে হেডলাইনটা আছে আমাদের, যে কেরানীগঞ্জের 10,000 গ্রাহকের জমি প্লট নিয়ে উষা নাজিমের প্রতারণা। এখানে 10,000 গ্রাহক তো কোনোভাবে প্রশ্নই আসে না। হ্যাঁ, আমার বাবার বিভিন্ন প্রজেক্ট ছিল, তার মধ্যে আমাদের হাসনাবাদ হাউজিং 1, 2, 3, 4 যেটা তারা উল্লেখ করেছে এখানে, এই হাউজিং আমাদের সম্পূর্ণ কমপ্লিট করা, যেখানে মানুষ রেজিস্ট্রি নিয়ে বসবাস করছে। তো এখানে তো আর আমাদের কোনো দায়বদ্ধতা থাকে না। হ্যাঁ, হাউজিং পরিচালনার একটা দায়বদ্ধ থাকে আমাদের এখানে, যেটাও আমরা আমার বাবা আরেকজনকে দায়িত্বে রাখছে এখানে। তো সে দায়িত্ব পালন করতেছে। এটা নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে আমাদের কাছে আসবে, ওটা আমরা সলভ করব। বাট এরকম কেউ আমাদের কাছে আসে নাই যে এটা নিয়ে কোনো প্রবলেম হচ্ছে। ইন ফিউচার আসলে অবশ্যই এটা আমরা ব্যক্তিগতভাবে দেখব। যে নিউজ করেছে, না, উনি আমার সাথে কোনো যোগাযোগ করেনি, এই বিষয়ে করেনি। উনি আমার সাথে একটা মামলার বিষয়ে যোগাযোগ করেছিল, যে আমাদের অ্যামিউজমেন্ট ক্লাব নিয়ে একটা মামলা হয়েছে রিসেন্ট। তো এখানেও দেখা গেছে আমাদের অ্যামিউজমেন্ট ক্লাবের যে গ্রাহক তুলে ধরা হয়েছে 7,000, এর মধ্যে বলা হয়েছে যে সম্পূর্ণ 4,000 গ্রাহকের পেমেন্ট পরিশোধ করা, কিন্তু এটাও সম্পূর্ণ মিথ্যা। এখানে আমাদের 1500 গ্রাহকের সম্পূর্ণ পেমেন্ট করা আছে, বাকি সবাই 10,000 টাকা দিয়ে একবার ভ্রমণ করে আসছে। যাদের ভ্রমণের শর্ত ছিল যে একবার ভ্রমণ করার পর তারা আবার এসে পর্যায়ক্রমে কিস্তি পরিচালনা করবে, কিন্তু দেখা গেছে এখানে অনেকেই 10,000 দেওয়ার পর কিস্তি পরিশোধ করে নাই। বা আমাদের পক্ষেও হঠাৎ আমার বাবা মারা যাওয়ার কারণে আমাদের এটা মানে আমরা এটা চালু করতে পারি নাই। আমাদের এটা তো কার্যক্রম বন্ধ, কারণ আমার বাবা কিন্তু এটা তৈরি করে রেখে যায় নাই, এটা কাজ চলমান অবস্থায় ছিল। হ্যাঁ, আমার বাবা ট্যুর দিয়েছে, কোথায় দিয়েছে, বাহিরে হোটেল ভাড়া করে বাহিরে খাওয়াইছে মানুষকে। 10,000 টাকার বিনিময়ে উনি এর থেকে বেশি এর মানুষের পিছনে খরচ করছে, এরকম প্রমাণও আছে। যারা খেয়েছে, যারা থেকেছে, তারাই বলবে। আমাদের পক্ষে তারাও এসে বলতে রাজি যে হ্যাঁ, আমরা 10,000 টাকা দিয়ে যে সুযোগ সুবিধা পেয়েছি, আমাদের কোনো দাবি নাই। এরকম অনেক মানুষ আমাকে অলরেডি না দাবি নামা দিয়ে দিছে, আমি এইসব কাগজও দেখাতে পারবো। আর যাদের ফুল কমপ্লিট আছে, তো আমাদের এখানে একজন চেয়ারম্যান ছিলেন, GM সারোয়ার। উনি আমাদের এই ক্লাবের চেয়ারম্যান ছিলেন আব্বু থাকাকালীন অবস্থায়। আব্বু ছিল ম্যানেজিং ডাইরেক্টর। তো এখানে দেখা যাচ্ছে যে আমার নামটা ঘুরে ফিরে আসলেও ওনার নাম আসতেছে না। তারপর এই কার্যক্রমে কি শুধু আমি একমাত্র এটার মধ্যে দায়ী? এটার মধ্যে তো সবারই কার্যক্রম থাকার উচিত। কিন্তু তারপরও আমি আমার যথেষ্ট চেষ্টা এটার মধ্যে করেছি। আমি এই ক্লাবটাকে আস্তে আস্তে যতটুক আজকে আছে, আমি থাকার ব্যবস্থা করেছি, এখানে মানুষ নিয়ে থাকবে খাবে ব্যবস্থা করে আমি অলরেডি ট্যুরও দিছি, এটা প্রমাণও আছে। কোন সদস্যরা গিয়ে থেকে আসছে, খেয়ে আসছে, এগুলোর প্রমাণ আমি দিতে পারবো। হ্যাঁ, হয়তোবা সকল সদস্য এই সুবিধা এখনো পায় নাই, কারণ বিগত 16 বছর আমার বাবা যেহেতু একজন বিএনপির চেয়ারম্যান ছিলেন, তো ওনাকে আমরা এই যতদিন মারা গেছে, 13 বছর হয়েছে আমার বাবা মারা গেছে, তার আগে থেকে আমার বাবা অনেক কার্যক্রম পরিচালনা করতে পারে না, সে বিএনপি হওয়াতে, যেহেতু আওয়ামী লীগ সরকার ছিল। এত বছর আমরাও পারি নাই, না পেরে একমাত্র গ্রাহকের সুবিধার জন্য আমরা আওয়ামী লীগের সাথেও দেখা গেছে অনেক সময় বলেছি যে আমাদের এই কাজগুলো কমপ্লিট করে আমাদের গ্রাহকের জমিগুলা আমরা বুঝাই দিয়ে আমাদের কাজকর্মগুলো আমরা পরিচালনা করি। তো দেখা গেছে যে ওইটাও আমাদের এত বছরের কেউ করে দেয় নাই, হয় নাই, এরও প্রমাণ আছে। আমরা নিজের থেকে যতটুকু পারছি, বরিশাল প্রজেক্ট, গাজীপুর প্রজেক্ট যেটার কথা উঠেছে যে আমরা বিক্রি করে দিছি, ওই প্রজেক্টে কোনো ধরনের শেয়ার বা সদস্য বিক্রি ছিল না, কোনো জমি প্লট কিছুই ওই সব দুইটা প্রজেক্টে ছিল না। আমরা মূলত ওই প্রজেক্টে বিক্রি করে, ওই দুইটা প্রজেক্ট খুবই ছোট প্রজেক্ট ছিল, ওই দুইটা বিক্রি করে কিন্তু আমরা দেখা গেছে ইন্টারন্যাশনাল অ্যামিউজমেন্ট ক্লাবের কাজ করেছি, মানুষের কিছু ঋণ ছিল ওগুলো দিয়েছি, এগুলো আমরা করেছি, এগুলোর প্রমাণাদিও আমাদের কাছে আছে সব। তো তাহলে আমরা কার সাথে প্রতারণা করলাম? নিজের বাবার সম্পত্তি নিজে যদি বিক্রি করি তাহলে কি এটা প্রতারণা? আমি তো কোনো গ্রাহকের প্লট বিক্রি করিনি, আমি তো কোনো গ্রাহকের কোনো কিছু নষ্ট করি নাই।
আমার বাবারও কোনো প্রজেক্ট এখনো বিক্রি দেখা গেছে। আমাদের বিসিআরএসপি যেটা নিয়ে কথা উঠছে আমি একটু বলি, এইখানে আমরা 100 প্লট কামাল সাহেবদেরকে আমরা বুঝিয়ে দিয়েছি, তেলঘাটের যতটুকু আমাদের স্বার্থে হয়েছে আমরা বুঝাইছি। তারপরে বাকি যেটা আছে ভরাট করে দিতে হবে, যা ভরাটের কাজ আমরা করতে পারি নাই। ওইখানে যদি আমাদের 50টা প্লট বিক্রি থাকে, আমাদের এখন ওইখানে 150 প্লট আছে যা আমরা এখনো বুঝে পাচ্ছি না। এটার বিচার আমরা কার কাছে দিব বা আমরা কোত্থেকে পাবো? আর চাঁদের চর নিয়ে কথা উঠেছে। চাঁদের চরে আমাদের জায়গা আমরা গ্রাহককে 50,000 টাকার বিনিময়ে 3 কাঠার প্লট বুঝিয়ে দিয়েছি। আপনারা গোপনে আপনাদের সম্পদ বিক্রি করছেন। সেটাই আমি জানতে চাচ্ছি যে এটার কতটুকু প্রমাণ আছে। এই যে নিউজটা হইলো, আমি এটার প্রমাণ চাই যে আমি কেন গোপনে সম্পত্তি বিক্রি করব। আমার বাবার সম্পত্তি তো আমার গোপনে বিক্রি করার দরকার নাই। আমার বাবার ওয়ারিশ আমি ওটা যদি বিক্রি করি গোপনে বিক্রি করার দরকার নাই। তারপরও আমার বাবার যেহেতু কিছু প্রজেক্ট ছিল অসম্পূর্ণ আছে, ওগুলো করার জন্য আমি যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর ওইসব প্রজেক্টের কোনো সম্পত্তি আমি এখনো বুঝেই পাই নাই।